ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। আবার চলে এসেছি আমি, দেখুন আরও একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন আজকে তো শনিবার, নিরামিষ কিছু রেসিপি আমি দেখাই। তো নিরামিষে তো শনিবার আমি করি, তাই নিরামিষ আপনাদের জন্য একটা পকোড়া নিয়ে চলে এসেছি। তো দেখুন কিসের, এটা আছে ছানা, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি করা, আদা কুচি, এখানে আছে রিফাইন তেল যেটা দিয়ে ভাজবো, এটা আছে বেসন, এটা চালের গুঁড়ো, কালো জিরে, এটা আছে খাবার সোডা, আর যা ঝাল মশলা লাগবে এখানে আছে জল। তো চলুন এই বড়াটা আমি বানিয়ে দেখাবো, পকোড়াই বলো আর বড়াই যে কষি জাম দিতে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি কী করব, ছানাটা তুলে নিলাম দেখুন একে একে। তো এর মধ্যে আমি বেসনটাও ঢেলে দিলাম, চালের গুঁড়িটা দিয়ে দিলাম, সঙ্গে কালো জিরেটা দিয়ে দিলাম, বেশ কিছুটা কালো জিরে দেব। দেখুন দেখুন তো খুব ভালো ঝাল ঝাল একটা এই ছানার পকোড়া বা বড়া যা বলবেন, যে যে খুশি নাম দিতে পারেন। একটু খাবার সোডা দিয়ে দিলাম। তো এরপরে আমি এই যে লঙ্কা কুচি আর আদা কুচিটাও দিয়ে দিলাম। এই ছানাটা আমি বাড়িতে ছানাটা কাটিয়ে করছি, আপনারাও বাড়িতে কাটিয়ে নিয়ে এইভাবে করতে পারেন। পরিমাণ মতো নুন, হালকা কালারের জন্য হলুদ, একটু চিনি, আর একটু গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল খাবেন দেবেন, এটা অপশান, দিতেও পারেন নাও পারেন, তো আমি দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ছানাটার সঙ্গেই ভালো করে মাখা যাচ্ছে। এরপর একটু একটু জল দিয়ে দিয়ে মাখবো। আর একটু জল দিলাম। আমি নতুন নতুন বড়া বানানোর চেষ্টা করি নিজের মন থেকে। তো পরে সবাই খেয়ে বলে তো ভালোই হয়েছে, তাই জন্য আরও করারও আগ্রহটা বেড়ে যায়। ছানাকে এইভাবে আমি করছি, দেখুন ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি কি করব দেখুন, একটু তেল দিয়ে ছড়িয়ে দেবো, ভালো করে মেখে নেব। তো এবার মেখে নিয়েছি, এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো 5 মিনিট পর আমি এলাম ফিরে, আর সঙ্গে একটা সেদ্ধ আলু। এরপরে আমি এই আলুটাও এর সঙ্গে মেখে নেব। এই আলুটা দিলে একটুখানি মোলায়েম হয়ে যাবে। ভালো করে চটকে মেখে নেব পুরো ছানাটার সঙ্গে। এইভাবে শুধু ছানার না করে, পনির না খেয়ে এইভাবে কখনো কখনো বাড়িতে বানিয়ে দেখবেন, তো খুব সুন্দর হবে, নতুন নতুন জিনিস মনে হবে। চলুন এবার ভাজবো। তো কড়াইটা বসিয়েই দিয়েছি, তেলটাও নিয়ে চলে এসেছি। এরপর আমি গ্যাসটা অন করে দেব। এরপর আমি বেশ কিছুটা তেল ঢেলে দেব, কেননা বড়াটা পুরো ভাজা হবে, তাই। দেখুন তেলটা গরম হলেই আমি, দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কিভাবে শেপ দেবো দেখুন, ফুললি শেপ দেব। যে এইভাবে শেপ দিতে পারেন, আমি এইভাবে দিচ্ছি। দেখুন জোরটা কমিয়ে দিলাম।
দেখুন বড়াটা, দেখুন এবার একটা একটা করে উল্টে দেখছি, যেহেতু এটা খুব নরম হবে। বড়ার শেপে এসে গেছে, পুরো শেপ দিলাম, বড়ার মতন হয়ে গেল। দেখুন এগুলো খুব নরম হবে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। দেখুন বন্ধুরা, ছানার বড়াগুলো অলরেডি আমার হয়ে গেছে, খুব ভালো করেই হয়ে গেছে। দেখুন একটু ভালো করে এগুলো ভাজতে হয়, তবে মজমসে হবে। দেখুন একটা একটা হয়ে গেছে, তুলে নিচ্ছে। সবই কিন্তু মচমচে হয়েছে। এটা ভাজাও খাওয়া যাবে, আর এটাকে আবার ঝাল করলেও ভালো লাগবে। যেভাবে জিরে দিয়ে পনির হয়, সেইভাবে করলেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, সব তুলে নিলাম। বন্ধুরা দেখুন কতখানি মচমচে হয়েছে, খুব গরম। দেখুন দারুণ মচমচে হয়েছে। তো বন্ধুরা, এই পনিরের বড়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর পুরোটা দেখবেন, এভাবে একদিন বানিয়ে ফেলবেন। প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখবেন, তো খুব নিরামিষের দিনে খুব ভালো হয়। পনির দুধ কাটিয়ে ছানা করে এইভাবে পনিরের বড়াটা বানিয়ে দেখবেন। তো পুরোটা দেখবেন যে আমি কীভাবে করলাম। তো দেখে একদিন বানাবেন, তো বানিয়ে বলবেন যে কেমন হয়েছে কমেন্ট করে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এভাবেই আমাকে ফলো করবেন, লাইক করবেন। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। বন্ধুরা সকলে ভালো থাকবে, আজকের মতো বাই।